আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি টুকটুকির সংসার থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খাসির বিরিয়ানি। এই জন্য আমি প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আমি আমার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। অতঃপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেবেন, ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবেন। দেখুন, আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো বেশি বড় করে ছোট করে কুচাকুচি করার দরকার নেই। অতঃপর আমি মাংস নিয়ে নিয়েছি, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, তারপর শুকনো মরিচ, বাদাম বাটা, জিরা বাটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিব। দেখুন, আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেভাবে মাখিয়ে নেবেন। এর সাথে আরও একটি উপকরণ দেওয়া বাধ্যত, সেটা হচ্ছে দই। দইটি অবশ্যই সকলেই ইউজ করার চেষ্টা করবেন, কারণ এছাড়া মাংসে কোনো স্বাদই আসবে না, বিরিয়ানিতেও কোনো স্বাদই আসবে না। আমি 2 চামচ দই দিয়ে দেব। দেখুন, আমি 2 চামচ দই দিয়ে দিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাংসের সাথে সবগুলো উপকরণ সুন্দরভাবে মেখে নেবেন। দেখুন কিভাবে মাখিয়ে নিতে হবে। মাংসগুলোকে অবশ্যই মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিতে হবে। অতঃপর আমি আবার চলে আসলাম সেই পেঁয়াজের কাছে। দেখুন, আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি বাদামি বর্ণের হয়ে এসেছে। আপনারাও আমার মতো এভাবে পেঁয়াজগুলোকে এরকম বাদামি বাদামি বর্ণের করে ভেজে নেবেন। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের ভালো লাগছে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই বাদামগুলোকে ভাজার সময় ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, যাতে বাদামগুলো পুড়ে না যায়। অতঃপর বাদাম থেকে ভালোভাবে তেলটা ছাড়িয়ে উঠাতে হবে। তেল যেন বাদামে বেশি পরিমাণে না থাকে সেদিকে খেয়াল রাখবেন এবং তেলটা ভালো করে ছাড়িয়ে নেবেন। এবার উঠিয়ে নেবেন। দেখুন আমি তেলটা ভালোভাবে ছড়িয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেই মাখিয়ে রাখা মাংসগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। একই তেল ইউজ করলে কোনো সমস্যা নাই, আরও ভালো হবে। দেখুন আমি এখন এগুলোকে খুব ভালোভাবে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। অতঃপর আসবে আসল জিনিস, সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। দেখুন আমি এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে আবার মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি আমার বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে 20 মিনিট ঢেকে রেখে দেব। আসলাম 20 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, অনেক সুন্দর লাগছে। কষানো হয়ে গিয়েছে প্রায়। ভালোভাবে নেড়েচেড়ে দিবেন, কিছুক্ষণ পরপর নাড়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ পরপরই সবটা নেড়েচেড়ে দিবেন। দেখুন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অতঃপর এটাকে আবার ঢেকে রেখে দেব। ঢেকে রাখার পরে এটাকে আবার উঠিয়ে আবার নেড়েচেড়ে দিব। এভাবে আপনারা 2-3 বার এমন স্টেপ ফলো করবেন।
ঢেকে রাখবেন এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিবেন। অতঃপর আমি অন্য একটি প্যান নিয়ে নিয়েছি। এই কড়াইটাকে কিছুক্ষণ ধরে গরম করে নিতে হবে। অতঃপর এর মধ্যে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিবেন। দেখুন আমি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা তো অবশ্যই দিতে হবে, ঘি না দিলে কোনো স্বাদই আসবে না। এটা আপনারা কোনোভাবে স্কিপ করবেন না। দেখুন আমি ঘি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। অতঃপর এটাকে কিছুক্ষণ গরম করতে হবে। দেখুন আমি সব গরম মশলা এবং তেজপাতা দিলাম এবং এটাকে কিছুক্ষণ গরম করছি। আপনারা সকলে দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমরা চাল দিয়ে দিব। দেখুন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি সুন্দরভাবে চালগুলো দিয়ে দিলাম। সব চালগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যে পরিমাণ চাল নেবেন ঠিক তার ডাবল পানি দিবেন। দেখুন প্রথমে আমরা এই চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন যাতে চাল ঠাল পুড়ে না যায় বা নিচে লেগে না যায়, কড়াইয়ে লেগে না যায়, সেই অনুযায়ী ভালোভাবে নেবেন। এখন যে পরিমাণ চাল ইউজ করবেন ঠিক তার ডাবল পানি দিবেন। 2 গ্লাস গরম পানি দিবেন। অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি কোনোভাবেই ইউজ করা যাবে না, নাহলে রান্নার স্বাদ আসবে না। অতঃপর এটাকে খুব ভালোভাবে গুটিয়ে নিতে হবে, ভালোভাবে গুটিয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি সব ভালোভাবে গুটিয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো দুধ এবং লবণ দিতে হবে। দেখুন আমি মিশিয়ে নিয়ে কিছুটা পরিমাণ গরম করার পর এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবার এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। দেখুন আমি ঢেকে রাখলাম। অতঃপর 5 মিনিট পর 5টা হয়ে গেলে গোশটা মিশিয়ে দিতে হবে। দেখুন আমি গোশ নিয়ে নিলাম, গোশটা নিলাম, গোশটা দিয়ে দিলাম। আমি অর্ধেকটা ভাত কেটে রেখেছিলাম, এই ভাতটুকু আমি গোশের উপর দিয়ে দিলাম। অতঃপর আমি এর উপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দেখুন আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা ভালোভাবে দিয়ে দিবেন, এটা রান্নাটা দেখতে সুন্দর লাগে। 10 মিনিটের জন্য আপনারা এটাকে দমে রেখে দিবেন। দেখুন 10 মিনিট পর এসে আপনারা এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন। দেখুন দেখতেই ভালো লাগছে, কত সুন্দর হয়েছে আমার খাসির মাংস, মাটন বিরিয়ানি। দেখেই লোভ লাগছে। আপনারা সবাই ট্রাই করবেন নিশ্চয়ই, আমি জানি। দেখুন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এই যে তৈরি হয়ে গিয়েছে আমাদের মাটন বিরিয়ানি। আল্লাহ হাফেজ।